শারদ উৎসবের আগে বাঁকুড়ায় ফের হাতির তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী। শারদ উৎসবের প্রাক্কালে ফের হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ল বাঁকুড়ায়। প্রায় ৪৫টি বন্য হাতির বিশাল দল রাতভর তছনছ করে দিয়েছে বিস্তীর্ণ ধানের জমি। কৃষকরা বলছেন, উৎসবের মুখে এভাবে ফসল নষ্ট হলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হবেন। রবিবার রাতে জয়পুর রেঞ্জের কশিরবাগান জঙ্গল অতিক্রম করে হাতির দল আশ্রয় নেয় সোনামুখী রেঞ্জের মানিকবাজার এলাকায়। কিছুক্ষণ অবস্থান করার পর ফের তারা গতিপথ বদলে পৌঁছে যায় বেলিয়াতোড় রেঞ্জের মথুরাডাঙ্গা গ্রামে। সেখানেই ধানের জমিতে রাতভর দাপিয়ে বেড়ায় হাতিরা। চাষের জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। হাতির পদচারণার খবরে স্থানীয়রা ভিড় জমালেও আতঙ্ক ছড়িয়ে পড়ে জঙ্গল লাগোয়া গ্রামগুলোতেও। সারা রাত অস্থিরতায় কাটিয়েছেন গ্রামবাসীরা। শিশু সহ বয়স্ক মানুষদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। যেটা ফার্স্টের রিপোর্ট ৫৫ আছে। হাতিগুলোকে আজকে পেরোবে এদিকে? আশা তো করছি পেরোবে। কতটা ক্ষয়ক্ষতি হয় বলে মনে করছেন? এই ক্ষতি যেটা হচ্ছে সেটা তো আপনার করার কিছু নেই। হাতি পেরোতে হবে, চাষিকেও বাঁচতে হবে, আটক করলে বেশি ক্ষতি। ডিপার্টমেন্টের তো কোনো দায় দায়িত্ব নেই। হাতিকে রাস্তা ছাড়তে হবে, তাহলে ক্ষয়ক্ষতি কম হবে। আটক করলে ক্ষয়ক্ষতি বেশি হবে। এই তো ধরুন এত বৃষ্টির পর ধান লাগিয়েছেন, কেউ কেউ বা দ্বিতীয়বার ধান লাগিয়েছে, তারপরে এই যে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, কতটা আপনাদের চিন্তার মধ্যে রয়েছেন? চিন্তার মধ্যে আছে চাষিরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ২০ থেকে ২৫ বছর এইভাবেই চলছে। অর্থাৎ চাষিরাও সহ্য করে নিজে, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। গভর্নমেন্টে বলা হয়, ফর্ম দেয়, মুষ্টি দেখার মতো যাদের সঙ্গে যা পরিচিত বা ফরেস্ট ডিপার্টমেন্টে যুক্ত, তারা ঠিকঠাক সাইড দিয়ে কিছু পয়সা পায়। আদার্স যে চাষি আছে তাদের ফর্ম জমা দিয়ে বেকার হয়। কারণ আগের দিনে আমরা যে বন করেছিলাম তার তথ্য দেখিয়েছি, আমরা বনের দিনে দেখিয়েছি তার নথি, যখন রেঞ্জার সাহেব বলেছিল যে ক্ষতিপূরণ দেওয়া হয়, আমরা সেই তথ্য তুলে ধরেছিলাম যে দেখুন তার রিসিভ কপি। আমরা কিন্তু বিগত ৩-৪ বছর রিসিভগুলো ছিল, বাকিগুলো তো হারিয়ে গেছে, দেখিয়েছিলাম। তো রেঞ্জার সাহেব শুধু বলতে পারলো না আর কিছু, আমি কি করবো, নতুন এসছি ৬ মাস, ঠিক আছে তোমরা ফের জমা দাও, আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। বন দপ্তরের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন হাতিগুলোকে নির্দিষ্ট গতিপথে ফের জঙ্গলের ভিতর পাঠানোর জন্য। আলো, শব্দ এবং নানান কৌশল ব্যবহার করা হলেও হাতির বিশাল দলকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। এই কারণে এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শারদ উৎসবের আগে এই অপ্রত্যাশিত অতিথিদের আগমন গ্রামীণ জীবনে অস্থিরতা তৈরি করেছে। বছরের পরিশ্রমে ফলানো ধান এক রাতে হাতির পায়ে মারিয়ে নষ্ট হয়ে যাচ্ছে দেখে কৃষকরা গভীর দুশ্চিন্তায়। তাদের দাবি, সরকার যেন দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা নেয়। বাঁকুড়া থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট, নতুন পয়গাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ले 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 দেখতে কি আসতে না।